সকালবেলা উনি নাস্তা করে দিয়েছে, রুটি বানা দিয়েছে, রুটি বানাতে উনির সাথে চা খাইছে। রুটি দিয়ে চা দিয়ে খেয়া আমি ধরেন ঘরের কাম সারে আমি ধরেন রান্না করি না। আমার ওর আব্বু বললাম যে আমি রান্না করতে গেলাম না, তো কাছে আমি হোটেলে খাবো না, আর না আমি বাড়ির যাবো না, বাড়ির যা খাবো না। তো আচ্ছা ঠিক আছে, তাহলে উনি আসলো, আমি বললাম তাহলে তুমি তাপালটা নিয়ে যাবা না আমি নিয়ে যাবো? তো বলছে আমি নিয়ে যাবো না, তুমি চলে যাও। ওই মহাজনের ছেলের সাথে এসে ভ্যানে করে চলে গেল। তা আমি আবার চাষি বলছি, চাষি 11টা বাজতে 20 মিনিট বাকি। তো কাছে ওরে মা কত বেলা হয়ে গেল, আমি রান্না করবো। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। কেবল কাগজে নয়, স্বপ্নের মাটির উপর। শব্দ নয়, কেবল নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। ঠিক আছে, তুমি রান্না করে গোসল করো। তো বলছো আমি আজ গোসল করবো না। তুমি যতক্ষণ গোসল করবা না, তাহলে তুমি 12টার দিক রান্না করে অজু করতে যাবা না, যখন পানি আসে অজু করতে যাবে নি। আমি সখন বললাম যে আমার ছাগলটাকে একটু পানি দিবা। তো বললে আচ্ছা তুমি চিন্তা করি না, যাও। আমি ওই কথাকে ভুরকা খুলে তালা মাইরে, ভুরকা করে তালা মাইরে আমি চলে যাচ্ছি। বাড়ির পাশে খুব বলছে কোন যাইছো? তাই বাড়ি যাচ্ছি। তাই কে আমি চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি ধরেন বাড়িতেই রয়েছি। আমার স্বামী 3টার দিক গেছে, তাপাল নিয়ে 2টার দিক ভ্যান ভ্যান চলা। তাপাল নিয়ে 2টার পরে আইসে তাপাল নিয়ে চাষির সাথে ওখানে কথা বলেছে। চাষি গেলাম, চাষি জোরের সাথে ওখানে কিটা কিটা বলেছিল। চাষি কাছে আব্বা তুমি হচ্ছে মারে নিয়ে টক করে আসবা। তো বলছে আচ্ছা আমি টক করে আসবো নি। এই কথা কে তাপাল নিয়ে বাড়িতে গেল। আমাকে বলছে আমাকে ভাত দাও তো। আমি আমার যা আবার ভাত দিল। ভাতটা খেয়া বলছে তাহলে আমি সন্ধ্যা পর্যন্ত থাকুন, তোমরা পিঠে বানানো। আমি দোকানে পার গেলাম, দেখলাম আস্তে যাও। দোকানে পার গেছে আর আমি আটা মাটা চেনে মেনে নিয়েছি। এই শুনতে বলে ওর ম্যানেজার ওর কাছে ফোন দিয়েছে আর মহাজন আমার কাছে ফোন দিয়েছে। এই খবর শুনে আমরা দুইজনই চলে আসি। এসে দেখছি রাস্তায় দিয়ে বাড়ি দিয়ে পথে দিয়ে লোক ভরা। আমি জেনেছি আসরের আজানের কিছুক্ষণ আগে, হয়তো 2-4-5 মিনিট আগে কি আজানের সময় ওই টাইমটা আমি গ্রাম থেকে আসছি। আসার পরে আমাকে আমার ফ্যামিলি থেকে ফোন দিয়েছে। ফ্যামিলির থেকে ফোন দিলে পরে আমি ফোন রিসিভ করলাম, কি হয়েছে? তো বলছে যে এরকম চাচি নাকি জবাই করছে। চাচি জবাই করছে। বলছে তুমি কিছু জানো না? তো জানি না, আমি দেখছি। আমি সেই করে আমি এখানে এসে দেখি এই অবস্থায়, জবাইরত অবস্থায় লোকজন গাদা হয়ে আছে। আমি তখন ফোন দিয়ে গ্রামের যে আমাদের ভাই সকল তাদেরকে জানালাম যে এরকম চাচি জবাই হয়েছে, আপনারা চলে আসেন। সংবাদের ভিত্তিতে এখানে এসে দেখি যে একটা নৃশংস হত্যাকাণ্ড এবং বৃদ্ধ একটা মহিলার গলা কাটা লাশ পাওয়া গেছে। আমরা ইতিমধ্যে আমাদের তদন্ত অনুসন্ধান কার্য শুরু করেছি। আমাদের থানা পুলিশ এবং ডিবি পুলিশ কাজ করছে। ইতিমধ্যে র্যাবও এসেছে এবং একসাথে আমরা কাজ করে এই ঘটনার রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করছি।